আজ আর একটা রেসিপি নিয়ে আমি হাজির। আজকে রেসিপিটা হচ্ছে এঁচোড় চিংড়ি। আজ আমি তোমাদেরকে এঁচোড় চিংড়ি রেসিপিটি বানিয়ে দেখাবো। রেসিপিটি কেউ স্কিপ করে দেখো না, পারলে পুরো ভিডিওটা দেখো। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে রেসিপিটি আমি বানাবো। এঁচোড় চিংড়ি রেসিপিটি ভীষণ দারুণ লাগে এবং খুব সুস্বাদু খেতে। আশা করি আমার সকল বন্ধুদের রেসিপিটি খুব ভালো লাগবে। চলো বেশি দেরি না করে রেসিপিটি বানানো যাক, তাই না? চলো। দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই দুটো এঁচোড় কিনে নিয়ে এসেছে। এখান থেকে আজ একটা রান্না করব, আর একটা অন্য একদিন অন্য রকম ভাবে বানাবো। পারলে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেব, কেমন? এঁচোড় কাটার কারণে অনেকে এঁচোড় খেতে চায় না, কারণ এঁচোড় কাটতে গেলে হাতে এবং গায়ের মধ্যে খুব আঠা লেগে যায়। আর দেখো আমার এঁচোড় কাটা হয়ে গেছে, আমি একটা এঁচোড় কেটে নিয়েছি। আমার কিন্তু এঁচোড় কাটতে এতটুকু আঠা হাতেও লাগেনি, গায়ে লাগেনি। তোমরা যদি ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি সেই ভিডিওটা দিয়ে দিব কিভাবে এঁচোড় কাটতে হয়। একদম হাতেও আঠা ভরবে না এবং গায়েও আঠা লাগবে না। দেখো আমি খুব সুন্দর করে এঁচোড়টা কেটে নিয়েছি। এঁচোড়টা আমার ধোয়াও হয়ে গেছে। দেখো বন্ধুরা, এঁচোড়টা কিন্তু খুব কচি ছিল। দেখো একদম দেখেই বোঝা যাচ্ছে এঁচোড়টা কতটা কচি। আমি এখন এঁচোড়টাকে প্রেসার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিব। দেখো আমি এখন প্রেসার কুকারে এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। এখন অল্প একটু লবণ দিয়ে দিব। লবণ দেওয়া হয়ে গেল। এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব। হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেল। এখন অল্প জল দিয়ে এখন দেখো প্রেসার কুকারটা ঢাকনা দিয়ে গ্যাসে চাপিয়ে দিব। 3টা সিটি দিলেই আমার হয়ে যাবে কাঁঠালটা সেদ্ধ। এঁচোড় বানাতে কি কি উপকরণ লাগবে সেগুলো দেখে নিই। দেখো পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, আলু, কাঁচা লঙ্কা সবগুলো আমার কাটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে। দেখো আমার মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। ওই মাছ ভাজা কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এখন আমি এই ডুমো করে আলু কেটে রাখা এটা ভেজে নিব। আলুর মধ্যে একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটা আমি ভালো করে ভেজে নিব। আলুটা দেখো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো আমি নামিয়ে নেব। আর ওই তেলের মধ্যে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে একটু দিব সাদা জিরে, ফোড়নে সাদা জিরে দিয়ে আর একটু নাড়াচাড়া করব। এখন দিব রসুনটা যে কেটে রেখেছি সেই রসুনগুলো ছেড়ে দিব তেলের মধ্যে। রসুনটা একটু নাড়াচাড়া করে এখন দিব পেঁয়াজ। পেঁয়াজটাও নাড়াচাড়া করব, ভালো করে ভাজবো পেঁয়াজটাকে। পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে। এদিকে চিংড়ি মাছ ভাজা আর আলু ভাজাটা একটি থালার মধ্যে নামিয়ে নিয়েছি। এদিকে দেখো আদা বাটা আর হলো এটা হলো গরম মশলা বাটা, আর এটা হলো আদা বাটা, এটা ঢেকে রেখেছি। আর এদিকে দেখো আমার পেঁয়াজটাও ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন কেটে রাখা টমেটোটা দিয়ে দিব, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিব। এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে আবারও আর একটু নাড়াচাড়া করতে হবে। এদিকে নাড়াচাড়া করতে করতে আর একদিকে আমি মশলাটা গুলিয়ে নিই। চলো মশলাটা গোলানো যাক। এদিকে একটা পাত্রে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণ মতো জল দিয়ে মশলাটা গুলে নেব। মশলাটা দেখো আমার গোলা হয়ে গেল। দেখো আমি ঝাঁকিয়ে গুলিয়ে নিচ্ছি। কি করব, হাত লাগাতে পারবো না। এদিকে দেখো পেঁয়াজটাও আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন মশলাগুলোটা দিয়ে দিব। মশলাটা দিয়ে আবারও নাড়াচাড়া করতে হবে। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিব। এখন আদা রসুন বাটাটা দিয়ে আবারও নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে যখন দেখবো যে মশলাটার থেকে তেল ঝরছে, তখন বুঝবো যে মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। দেখো এখন মশলাটা আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছ তেল বেরিয়ে আসছে। এখন আমি সেদ্ধ করে রাখা কাঁঠালটা মানে এঁচোড়টা কড়ার মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকেও ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে দেখো ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম এঁচোড়ের মধ্যে। এখন আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে। এভাবে এঁচোড়টাকে আমি কষিয়ে নিব মশলাটার সাথে নাড়াচাড়া করতে করতে। এখন দেখো আমি এই যে ভাজা চিংড়ি মাছটাও দিয়ে দিব এঁচোড়ের মধ্যে, তাহলে আরো একটু ভালো হবে, তাই না? মিশে যাবে মশলার সাথে। এভাবেই আমি নাড়াচাড়া করতে করতে যখন এঁচোড়টা আমার কষে যাবে তখন আমি রস দিয়ে দিই।
এঁচোড়টা দেখো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন সামান্য রস দিয়ে দিলাম, আর এখন কেটে রাখা ছেঁড়া কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিব, মানে অল্প একটু 2 মিনিট 3 মিনিটের জন্য ঢেকে দিব। তাহলে আমার এঁচোড়টা আরো সুন্দর হবে খেতে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। এই দেখো আমি ঢাকনাটা তুলে নিলাম, এখন আর একটু নাড়াচাড়া করব। এখন দিয়ে দিব, আমার এঁচোড়টা প্রায় কমপ্লিটের দিকে। এখন আমি গরম মশলার বাটাটা দিয়ে দিব। গরম মশলাটা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব। এঁচোড়ের ফাইনাল লুকটা দেখে নাও বন্ধুরা, কেমন লাগছে দেখতে? ভালো লাগছে না? সুন্দর লাগছে তাই না? হ্যাঁ হ্যাঁ, সত্যিই খুব ভালো হয়েছিল খেতে, ভীষণ ভালো লেগেছে খেতে। সবাই বলেছে, মানে লাড্ডুর বাবা খুব প্রশংসা করেছিল। তোমরাও এইভাবে বানিয়ে নিও রেসিপিটা কেমন লাগলো কমেন্টসে জানিও। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার তো বানতা है, তাই না? আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করতে ভুলো না। কেমন? তোমাদের কাছে আর কি চাই? তোমাদের কাছে তার কিছু চাই না, এটাই চাই। ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।